হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এলাম আরও একটা মজাদার রেসিপি নিয়ে। আজকে আমি আলু এবং ডিম দিয়ে দারুণ একটা মজাদার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন, আর ভিডিওটা যদি একটুও ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। আর ফেসবুক থেকে যারা দেখছেন অবশ্যই ফলো করে দেবেন। প্রথমে আমি ময়দাটা মেখে নেব। তার জন্য আমি এখানে 3 কাপ ময়দা নিয়েছি আর নিয়েছি হাফ কাপ রিফাইন তেল। এবার আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর দেব অল্প একটু চিনি। এবার আমি একটু জোয়ান নিয়েছি, জোয়ানটা আমি হাত দিয়ে একটু ঘষে এর মধ্যে দিয়ে দেব। এখন আমি সমস্ত উপকরণ বেশ ভালোভাবে হাত দিয়ে ময়াম দিয়ে নেব। তো এইভাবে ভালোভাবে ময়াম দিয়ে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু ভালোভাবেই ময়াম দিয়ে নিয়েছি। এইরকমভাবেই কিন্তু ময়ামটা দিতে হবে যেন মুঠো করলে খুলে না যায়। এবার আমি অল্প অল্প করে জল দিয়ে এই ডোটাকে মেখে নেব। জলটা কিন্তু অল্প অল্প করেই দেবেন, একেবারে বেশি জল দিলে কিন্তু ডোটা নরম হয়ে যেতে পারে। তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু এরকমভাবে একটা ডো তৈরি করে নিয়েছি। এটা কিন্তু খুব নরম করলেও হবে না আর খুব শক্ত করলেও হবে না, এরকমভাবেই মেখে নিতে হবে। এবার আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দেব। এখানে আমি আলু আর ডিমটা সেদ্ধ করে নিয়েছি। তো এখন আমি আলুটাকে ভালোভাবে মেখে নেব। তো আমি আলুটা মেখে নিয়েছি। এবারে ডিমটাকে আমি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। ডিমটা আমার গ্রেট করা হয়ে গেছে। এখন আমি এই আলুর পুরটা তৈরি করে নেব। তার জন্য আমি কড়াই তেলটা গরম করতে দিয়ে দিচ্ছি। অল্প একটু তেল দেবো, বেশি দেব না। তেলটা গরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে পেঁয়াজ এবং কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেব। দিয়ে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে হালকা করে ভেজে নেব। তো পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা আমি এরকম হালকা করে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দেব স্বাদ মতো লবণ আর দেব অল্প একটু হলুদ গুঁড়ো। দেওয়ার পর আরও একবার নাড়াচাড়া করে নেব। নিয়ে এবার আমি এর মধ্যে দিয়ে দেব অল্প একটু আদা রসুনের পেস্ট। আদা রসুন বাটাটা দেওয়ার পরে আমি আরও ভালোভাবে এটাকে মশলাটাকে ভাজবো যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। তো আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে। এবার আমি এর মধ্যে সেদ্ধ করে মেখে রাখা আলুটা দিয়ে দেব। আলুটা দেওয়ার পরে মশলার সঙ্গে বেশ ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এই সময় গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখবেন, না হলে কিন্তু মশলাটা পুড়ে যেতে পারে। তো এরকমভাবে আমি আলুটা মশলার সঙ্গে মেখে নিয়েছি। এবার আমি এর উপর থেকে ধনেপাতা কুচি দিয়ে দেব। ধনেপাতা কুচিটা দেওয়ার পরে আরও একবার ভালোভাবে মেখে নেব আলুটা। এবার আমি এর উপর থেকে দিয়ে দেব গ্রেট করে রাখা ডিম। তো ডিমটা দেওয়ার পরে ডিমটার সঙ্গে আলুটা ভালোভাবে মিশিয়ে নেব। ডিমটা আমি আলুর সঙ্গে বেশ ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দেব অল্প একটু জিরে গুঁড়ো এবং অল্প একটু গরম মশলার গুঁড়ো দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। তো আমাদের আলুর পুর কিন্তু একেবারে রেডি হয়ে গেছে। এবার এটাকে আমি ঢেলে নেব। তো এদিকে ময়দা মেখে আমি এই ডোটাকে আমি 10 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম ঢাকা দিয়ে। এবার আমি লেচি কেটে নেব। আরও একবার আমি ভালোভাবে মেখে নিয়েছি। তো দেখতেই পাচ্ছেন এরকম ছোট ছোট করে কিন্তু লেচিটা কাটতে হবে। তো এইভাবে আমি প্রত্যেকটা লেচি কেটে নিয়েছি। এরকম সাইজের করে কেটে নিয়েছি লেচিটা। এবার আমি একটা করে লেচিটা নেব এবং বেলে নেব। তার জন্য আমি লেচির ওপর থেকে একটু ময়দা ছিটিয়ে দেব। দিয়ে এবার ভালোভাবে বেলে নিতে হবে। এটা কিন্তু একটু পাতলা করেই বেলতে হবে। তো এবার এর উপর থেকে আমি ওই ডিমের পুরটা অল্প করে দিয়ে দিলাম। এবার আমি আঙুলে করে একটু জল নিয়ে
চারিদিক থেকে লাগিয়ে নেব, যাতে এটা ভাজার সময় খুলে না যায়। তো পুরোটা আমার জল লাগানো হয়ে গেছে চারিদিকে। এবার আমি এইভাবে একটা ছুরি নিয়ে এইরকমভাবে কেটে নিতে হবে চারিদিকে। এটা কিন্তু খুব সাবধানে করতে হবে, এইরকমভাবে কাটতে হবে এটা। তো পুরোটা আমার এরকমভাবে চারিদিকে কাটা হয়ে গেছে। এবার আমি একটা করে এরকম নেব আর এই পুরটার উপরে এরকমভাবে বসিয়ে দেব। তো চারিদিক থেকে এরকম নিয়ে নিয়ে এর উপর বসিয়ে দিতে হবে। তো আমার একটা ডো কিন্তু একদমই রেডি হয়ে গেছে। এবার আমি প্রত্যেকটা কিন্তু এরকমভাবে রেডি করে নিয়েছি। এবার এই নাস্তাগুলোকে ভেজে নেব। তার জন্য আমি কড়াইয়ে তেলটা হালকা গরম করে নিয়েছি। এবার একে একে নাস্তাগুলো এর উপর দিয়ে দেব। এই সময় কিন্তু একদমই গ্যাসের ফ্লেমটা লোতে রাখতে হবে, না হলে কিন্তু প্রথমেই এটা পুড়ে যেতে পারে, তাহলে কিন্তু আর ভিতরে কাঁচা থেকে যাবে, খেতে ভালো লাগবে না। এরকমভাবে উল্টে পাল্টে লো ফ্লেমে এগুলোকে ভেজে নিতে হবে। তো এগুলোকে আমি গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি, এবার তুলে নেব। তো দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় লাগছে, আর খেতেও কিন্তু অনেক সুন্দর আর অনেক খাস্তা হয় এটা। আপনারা একবার হলেও ট্রাই করবেন। আমি আপনাদের একটা ভেঙে দেখাচ্ছি, দেখুন কতটা খাস্তা হয়েছে, পুরো ভেঙে যাচ্ছে। তো আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করুন।